পবিত্র ঈদ মিলন উৎসব ও পরিপূর্ণ হিফজ কোরআন প্রতিযোগিতা পরিচালনায় পাকদাহ গ্রামবাসী বৃন্দ ঈদ উল ফিতর উপলক্ষ করে এই পরিপূর্ণ হেফাজ কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছেন। উদ্যোক্তাদের ভেতর প্রধান উপদেষ্টা আব্দুল হাই জানান, আমরা প্রতি বছরই এই কোরআন প্রতিযোগিতার আয়োজন করে থাকি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা উৎসাহের সাথে আমাদের এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আজকে মিলাদুন নবীর একটা কোরআন প্রতিযোগিতা ঈদ মিলন উৎসব আমরা পাকদা নজরুল সংঘের পক্ষ থেকে আয়োজন করেছি এবং বিভিন্ন এই আশেপাশের গ্রাম থেকে আগত মানুষ এই কোরআন প্রতিযোগিতা কোরআন কম্পিটিশান তারা শুনতে এসেছে। আর যারা কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে অনেক দূর দূরান্ত থেকে তারা এখানে হাজির হয়েছে দেখতে, তারা কোরআন কম্পিটিশনের জন্য। বিগত দিনেও আমরা এই কোরআনের প্রতিযোগিতা করে এসেছি, আজও আমরা সবাই মিলে এই প্রতিযোগিতার আয়োজন করেছি। শুধু তাই নয়, এলাকার হাজী সাহেব ও ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা সংবর্ধনা জানিয়েছি। এছাড়াও নামাজ শিক্ষা দেওয়া হয়েছে। দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই জানান, যে সমস্ত প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করেছে প্রত্যেকের সান্ত্বনা পুরস্কার হিসেবে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়েছে এবং প্রথম স্থান অধিকারীকে 15,000 টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে 12,000 টাকা, তৃতীয় স্থান অধিকারীকে 10,000 টাকা, চতুর্থ স্থান অধিকারীকে 7,000 টাকা, পঞ্চম স্থান অধিকারীকে 5,000 টাকা দেওয়া হয়েছে। প্রথম পুরস্কার থাকছে আমাদের নগদে 15,000 টাকা। যেহেতু আমরা মাল দিলে ধরেন এখানে ক্যানিংয়ের কেউ একজন নাম দিয়েছে, ওটা মালটা নিয়ে যেতে তার অনেক সমস্যা হয়, সেই কারণে আমরা সব নগদে 15,000 টাকা রেখেছি প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার রেখেছি 12,000 টাকা, তৃতীয় পুরস্কার রেখেছি 10,000 টাকা, আর চতুর্থ পুরস্কার রেখেছি 7,000 টাকা, পঞ্চম পুরস্কার রেখেছি আমরা 5,000 টাকা। আর প্রত্যেক যারা অংশগ্রহণকারী তাদের মোটামুটি একটা তাদের নজরানা সান্ত্বনা হিসেবে দেওয়া হয়। এছাড়াও কোরআন প্রতিযোগিতা শেষে গজল প্রতিযোগিতার আয়োজন ছিল। উক্ত এই অনুষ্ঠানে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তাহাসিরুল ইসলাম। এই ইসলামিক প্রোগ্রাম আমার খুব সুন্দর লেগেছে, আগামীতে যেন আরো হয়, এমন ইসলামিক প্রোগ্রাম বেশি হয়, এই জন্য দোয়া থাকবে। দ্বিতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ শামীম, তৃতীয় স্থান অধিকার করেন আমিরুল ইসলাম, চতুর্থ স্থান অধিকার করেন আজাহার উদ্দিন, পঞ্চম স্থান অধিকার করেন মাহফুজ মুনির। উক্ত অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা আব্দুল হাই প্রত্যেক প্রতিযোগীকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আব্দুল হাই জানান, আগামী দিনে আমরা কোরআনের প্রতিযোগিতাকে আরও কিভাবে বেশি প্রতিযোগীদেরকে নিয়ে আরও সুন্দরভাবে আমরা কোরআন প্রতিযোগিতা ও ঈদ মিলন উৎসব করতে পারি, সেই দিকেও লক্ষ্য রাখবো। আব্দুল হাইয়ের এত সুন্দর একটি ইসলামিক মতাদর্শের ওপরে ঈদ উপলক্ষ করে এই কোরআন প্রতিযোগিতা করার জন্য এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সাধুবাদ জানিয়েছেন। আজকে মিলাদুন নবীর একটা কোরআন প্রতিযোগিতা ঈদ মিলন উৎসব আমরা পাকদা নজরুল সংঘের পক্ষ থেকে আয়োজন করেছি এবং বিভিন্ন এই আশেপাশের গ্রাম থেকে আগত মানুষ এই কোরআন প্রতিযোগিতা কোরআন কম্পিটিশান তারা শুনতে এসেছে। আর যারা কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে অনেক দূর দূরান্ত থেকে তারা এখানে হাজির হয়েছে দেখতে, তারা কোরআন কম্পিটিশনের জন্য। কতজন প্রতিযোগী আজকে এখানে অংশগ্রহণ করেছে নাম লিখিয়েছিল 30-35 জন সেখানে অংশগ্রহণ করে। যেহেতু এটা টাপ কোরআনের নিয়ে এটা প্রোগ্রাম 30 পারা নিয়ে, এটা তো নাম লেখালে তো শুধু হবে না, এটা সম্পর্কে জানতে হবে। যিনি জাজমেন্ট থাকবে কোন পারা কোন আয়াত সেখান থেকে বলবে, সেখান থেকে শুরু করতে হবে। মোটামুটি 25-30 জন মতো আমাদের এখানে যারা প্রতিনিধি যারা অংশগ্রহণকারী তারা অংশগ্রহণ করেছে। এখানে পুরস্কার হিসেবে কী থাকছে? প্রথম পুরস্কার থাকছে আমাদের নগদে 15,000 টাকা। যেহেতু আমরা মাল দিলে ধরেন এখানে ক্যানিংয়ের কেউ একজন নাম দিয়েছে, ওটা মালটা নিয়ে যেতে তার অনেক সমস্যা হয়, সেই কারণে আমরা সব নগদে 15,000 টাকা রেখেছি প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার রেখেছি 12,000 টাকা, তৃতীয় পুরস্কার রেখেছি 10,000 টাকা, আর চতুর্থ পুরস্কার রেখেছি 7,000 টাকা, পঞ্চম পুরস্কার রেখেছি আমরা 5,000 টাকা। আর প্রত্যেক যারা অংশগ্রহণকারী তাদের মোটামুটি একটা তাদের নজরানা সান্ত্বনা হিসেবে দেওয়া হয়েছে। এরপরে পুরস্কার বিতরণের পরে আর কি আছে? পুরস্কারের বিতরণের পরে আরও ওই গজল শিল্পী আছে, যারা ভালো গজল বলে তাদের নিয়ে একটা অনুষ্ঠান আছে।
এটা কি মূলত ঈদ উপলক্ষে এই অনুষ্ঠানটা করলেন? হ্যাঁ, এটা মিলন উৎসব, ঈদ মিলন উৎসব আমাদের যেহেতু বড় প্রতি বছরই এখানে হয়ে থাকে প্রোগ্রামটা, আমরা এবারেও সেইভাবে আমরা প্রোগ্রামটা রেখেছি। আর বিশেষ করে যারা আমার এই আশেপাশে যারা আছে এরা অত্যন্তভাবে ভালোবাসে এবং এদেরকে আমরা ভালোবাসি, এরা শ্রোতা সবাই আমরা শোনার জন্য এখানে এসেছে। প্রতি বছরই কি এটা হয়ে থাকে? হ্যাঁ, প্রতি বছরই এটা হয়ে থাকে। মানে এটা কি মানে ঈদের সময়তেই করেন না অন্য সময় বছরে করেন? না না, এটা ঈদের পরের দিনই আমাদের ডেট থাকে। আমরা এই 14তম বর্ষ এটা 14তম বর্ষ আমরা আয়োজন করেছি। অনুষ্ঠান শেষে কোনো যারা অতিথি যারা এসছেন বা যারা রয়েছেন তাদের কোনো খাবারের কিছু ব্যবস্থা আছে? হ্যাঁ, শেষে যারা দূর থেকে যারা প্রতিযোগিতা এসছে তাদের দুপুরবেলায় আমরা আয়োজন করেছিলাম এবং শেষে যারা থাকবে তাদের জন্য আমরা আয়োজন করে রেখেছি। এছাড়াও দেখলাম যে এলাকার যারা বয়োজ্যেষ্ঠ বা কোনো মসজিদের ইমাম তাদেরকেও সংবর্ধনা দেওয়া হলো, কি বলবো? আমাদের এখানে যারা হাজি সাহেব ব্যক্তি ছিলেন, যারা হজ করেছে তাদেরকে আমরা দিয়েছি এবং আমাদের যারা সম্মানীয় যারা ব্যক্তি তাদেরকেও আমরা তাদেরকে সম্মানিত করেছি। এবং দেখলাম নামাজ শিক্ষা দেওয়া হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে একটা। এটা নামাজ শিক্ষা, যেহেতু তারা বইটা পেয়ে অনেক কিছু জানা শোনা যায়, তো যে কোনো কেতাব বা বই পড়লে অনেক জ্ঞান বাড়ে, সেই হিসেবে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে তাদেরকে এটা কেতাবটা দিয়েছি। প্রতিযোগীদের যারা নাম দিয়েছিল তাদের কি কোনো এন্ট্রি ফি ছিল না এমনি? না, বিনা পয়সায় কোনো এনটিভি আমাদের এখানে আমরা নেই না। তাদেরকে কি বলবেন যারা আজকে এই কম্পিটিশনে সুন্দরভাবে পাঠ করলো? যারা আজকে আমার নিজের বলতে চাই, যারা এইটা পড়তে অনেক সময় লাগে শিখতে গেলে এই পড়াটা, তা আশা করি যারা প্রাইজ ফার্স্ট সেকেন্ড থার্ড যারা পাবে না, আগামী দিনে যারা তারা যেন পাওয়ার যেন আগ্রহ করে, বিশেষ করে তারা পড়াশুনো মন দিয়ে করে যেন আগামী দিনে তারা যেন পুরস্কারটা পায়, এটা আমার তরফ থেকে তাদেরকে এটা আবেদন থাকবে। অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে। মুসলমানের দিক থেকে একটা বার্তা, এই হাফেজ সাহেবরা ছোটো ছোটো হাফেজ যারা হয়েছে তাদের নিয়ে প্রতিযোগিতা, সেখানে জাজমেন্ট বসে আছে, অনেক ভুল টুইটি হচ্ছে, জাজমেন্টের কাছে তারা ধরা পড়ছে, তাতে তারা আরও ভুলগুলো শুধরে নেবে। এটা খুব ভালো দিক। আমরা দূর থেকে এসেছি, আমরা শুনেও খুব খুশি, আমরা দেখেও খুব খুশি। এরকম প্রতিযোগিতা আরও বেশি বেশি করে হওয়া দরকার, এতে মুসলমান সমাজটাকে আরও ভালো দিকে যায়। আপনার নাম? আমার নাম আবুজেল আলী। কোথা থেকে এসেছেন? আমি খামার থেকে এসেছি।